বৃষ্টির দিনে রান্না করতেছি আমি কত স্বাদের খিচুড়ি। খিচুড়ির মধ্যে দিছি আমি গরুর বড় বড় হাড্ডি। আজকে আমার ছোট বোন বিশ্বকামনী মিরিশ ডে না ফেরিস ডে দেখেন ওরা মিরিশ ডে উপলক্ষে কত স্বাদের কেক আনছে। যদিও মনটা খারাপ ভাই চলে যাবো প্রবাসে, তবু এত মজার কেক দেখে তো মনের ভিতরে লাড্ডু ফুটতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত একজন প্রবাসীর বউ। নতুন একটা ভিডিও নিয়ে আপনাকে মাঝে আইসা পড়ছি। আপনারা আমার নতুন ভিডিও পাই হইছেন নি খুশি? বৃষ্টি ভেজা দিনে ভিডিও শুরুতে আপনাদের জন্য সুন্দর সুন্দর ফুলের আর ফলের শুভেচ্ছা জানাইতাছি। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আমার একমাত্র ভাই আর আমার একমাত্র উনি দুজনই প্রবাসী। কয়েকটা দিন ছুটি নিয়ে প্রবাসী ভাই আসছিল দেশে। সে থাকার সময় শেষ, আবার ভাই চলে যাবে দূর প্রবাসে। মাত্র ভাইকে বিদায় দেওয়ার জন্য দুই বোন আসছি বাপের বাড়িতে। যে দেখেন কত সুন্দর সুন্দর পেয়ারা ধরে রইছে আমাকে গাছে। আপনাদের তো দেখাইলাম আমি পিসপল গাছ থেকে এখনো পিসপল আছে। পিসপল গুলি প্যাকেট করে পাঠাই দিব আমার ওনার কাছে সৌদি আরবে। সেই দিনে সবাই মুখ করে চুলুম চুলুম, এর জন্য আমার ছোট বোনের জামাই একটা কুটা নিয়ে সবার জন্য পেয়ারা পাঠাচ্ছে। আমাকে গাছের পেয়ারা সত্যি কইতাছি খুব স্বাদ আছে। তো ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় আমার ছোট বোনের জামাইরে পেয়ারা দেখাই দিতাছি। কই যে ভাই দেখেন আগডালায় কত পেয়ারা পাইকা রইছে। বোনের জামাই কয় আগডালায় পেয়ারা পাইকা রইছে, এটা তো আমিও দেখতে পাইতেছি, কিন্তু আগডালা থেকে পেয়ারা পারতে আমার তো খুব কষ্ট হইতাছে। মানে নাগডালার পেয়ারা পারোনি যায় না, সব পেয়ারা যায় পাখির পেটে। এতে খাই অবশিষ্ট যে পেয়ারা গুলি থাকে বেশিরভাগই যায় পাড়া প্রতিবেশীর পেটে। তো জীবনও একটা পেয়ারা কুটা দিয়া পাইরা খাইতে পারি না, উপর দিকে তাকালি আমার মাথা ব্যথা উঠে। আমার মায়ের ভাবি সবসময় থাকে বাড়িতে, ভাবি তো কুটা দিয়া কুচা দিয়া দুই একটা খায় মাঝে মধ্যে। আমার কথা কি কম, আমার মাই তো 12টা মাসে অসুস্থ থাকে। আমার আব্বাই তো কেউ পাইরা দিলে খায়, কখনো নিজে পাইরা খায় না আলসিতে। আমার মাই কথায় পাড়া প্রতিবেশী গো খাইতে দে, নষ্ট করে লাভ নাই, কেউ খাইলেও কামে লাগে। এই যে দেখেন বৃষ্টির মধ্যে ঘরে আটকা পড়ে থাকে পোলাপান, একটু বৃষ্টি কমছে আর অমনি বাইরে আইসে কি খেলাটাই না খেলতেছে। দিন ধরে যে বৃষ্টি হইতেছে, বৃষ্টির জন্য কি বাইরে বের হওয়ার কোনো উপায় আছে? ভাই যখনই ছুটিতে দেশে আসে বৃষ্টি মাথায় করে যাইতে হয় দূর প্রবাসে। না করলে আমার ভাই গতবার ছুটিতে আসছিল, ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। গতবারে যাওয়ার ভিডিওটা এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিছি শেষে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, তাইলেই বুঝতে পারবেন। গতবারই আমার ভাই চলে যায় দূর প্রবাসে, আমার ভাবির সাথে সাথে আকাশেও কান্দে। বুঝুন কত ভালোবাসা তাদের মাঝে। উনিও তো প্রবাসে থাকে, জানি না সে আমার কতটুকু ভালোবাসে। কখনো তো উনি যাওয়ার সময় বৃষ্টি আসে না। আমি গরুর বড় বড় হাড্ডি দেখে খিচুড়ি রান্না করতেছি আর খুব চিন্তার মধ্যে আছি, তাইলে কি আমি কাইল্লা দেখি আমার উনি আমার খুব একটা ভালোবাসে না? গিয়ে তো চিন্তা ভাবনা করে লাভ নাই, এখন আমি মন দিয়ে খিচুড়ি রান্না করি। আমাকে ঘরের সবাই আমরা খিচুড়ি খেতে খুব পছন্দ করি। গরু মাছ বাদে কাল ভাই চলে যাবো দূর প্রবাসে, ভাবলেই কেমন জানি লাগে, ভিতরটা একদম কান্দা উঠে। খিচুড়ি রান্না একদম শেষের দিকে, পোলা পানি তো খিচুড়ি গ্রান পাইয়া প্লেট নিয়ে বসে রয়েছে। শুনুন একটা কথা কই, আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা একটা কমেন্ট করে কোন আমার ভিডিও আপনার কাছে কেমন লাগে। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ 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 আমার ভিডিওগুলি ভালোবাসে একটা সাবস্ক্রাইব করে থাকেন আমার চ্যানেলটার পাশে। যারা অলরেডি আমার ভিডিওগুলি ভালোবাসে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে আছেন, সবার জন্য রইল মন থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। এদিক দিয়ে দেখেন খিচুড়ি চুলাই থেকে নামাইতে না নামাইতেই শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া। সবাই একসাথে বসে কোনো কিছু খাওয়ার মজাই আলাদা। কষ্টের একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, জানেন না বসে বসে গপগপে খিচুড়ি গুলি খাইতেছে, এত কষ্ট করে খিচুড়ি রান্না করলাম, কারো মুখ দিয়ে বের হয় না খিচুড়ি অনেক মজা হয়েছে। এরকম কিছু তো করার নাই, মনের কষ্ট মনে না, আমি বসে বসে চাইটা খাইতেছি, এমন না খিচুড়ি মজা হয়। প্রশংসা করুক বা না করুক আমি তো জানি, আমিও তো খিচুড়ি খাইতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ খিচুড়ি খুব স্বাদ হইছে। আমার বাস্তি নাই কেমন কামটা করছে কি খাইতে পারবো না, তবু একটা বড় হাড্ডি না বসে রইছে। আবার হাড্ডিটা হাত দিয়ে ছুটায় খাওয়ার চেষ্টা করতেছে, যে চিকনার শরীরে এত শক্তি আছে। তো নতুন না, সবসময় 4-5টা করে ভাত নিব আর গরুর গোস্ত রান্না করলে খায়া পারুক আর না পারুক প্লেটে বড় একটা গরুর হাড্ডি তুইলা নিব। আমার বাস্তিরে কইলাম তুই যে এত বড় গরুর হাড্ডিটা নিছস তুই কি খাইতে পারবি? না খাইতে পারলে আমার দিয়া দিস, ফালাই দিস না। আমার বাস্তি আমার কি কয় জানেন, আমি খাইতে পারুম, পারলে আরেকটা হাড্ডি দাও, তোমার করতে হবে না তো চিন্তা। এদিক দিয়ে যে দেখেন আজকে আমার বোন বিশ্বকামনীর মেরিজ ডে না ফিরেজ ডে, না কই জামাই না বাজারে যাইয়া খুব সাদের কেক কিনা সবাই সারপ্রাইজ দিছে। কাইনি আমাকে একালে একটা রেখে রেখে কইতেছে যে দেখ তগলিয়া কত মজার কেক আনছি, আমার আর আমার ভাবির রেখে কইতেছে তগলিয়া কেক আনছি, তোরা কিন্তু আমার গিফট দিবি। কোনো কথা আপনি ভাই কোন তো দুইটা কেক আনছে দেখে করে নাকি আবার গিফট দিতে হইব। জামাই বউ খুব চালাক আছে, এক পিস করে কেক খাওয়াই গিফট নিব। আর বোনের জামাই মেরিজ ডে উপলক্ষে আমার বোনের নাকি কি যেন একটা গিফট করছে, চলেন আমিও দেখি আপনাদেরকেও দেখাই কি গিফট করলো আমার বোনের জামাই। এই যে দেখেন একটা ঘড়ি আর একটা ব্রেসলেট গিফট করছে আমার বোনের জামাই আমার বিশ্বকামনী বোনের। মাশাআল্লাহ মাশাআল্লাহ গিফট দুটো খুবই সুন্দর হয়েছে। আমার বোনও তার হাজবেন্ডের কাছ থেকে ঘড়ি আর ব্রেসলেট গিফট পাইয়া খুব খুশি হয়েছে। দেখেন না খুশির জুটে হাতের মধ্যে বইরা দেখাইতেছে। ভাবলেই খুব খারাপ লাগে, আমার মেরিজ ডে গেল কয়েকদিন আগে, আমার হাজবেন্ড তো কখনই আমাকে মেরিজ ডের দিনটা মনে রাখতে পারে না। কি মনে রাখবো, দূর প্রবাসে গেছে, খালি কাজ নিয়ে ব্যস্ত থাকে, মাঝে মাঝে ফোন দিয়া খালি জিজ্ঞেস করে পোলাপানি কেমন আছে। আমার আপুর আপনাদের কি বলতেছি, আপনারা যারা আছেন এখনো বিয়ে করেন নাই তারা দয়া করে কোনো প্রবাসীর কাছে বিয়ে বসেন না। আমার কথা হয়তো বা শুনতে খারাপ লাগতেছে, কিন্তু এটাই সত্যি, প্রবাসীর কাছে যদি বিয়ে বসেন জীবনটা হয়ে যাবে তামা তামা। গেজে দেখেন আমাকে বাড়ি খালি একটা কেক দিকে পাগল হয়ে গেছে, মাঝে মাঝে আঙ্গুল ঢুকায় চাইটা খাইতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন আমার বোন আর আমার বোনের জামাই দুইজনে মিলা কেকটা কাইটা নিতেছে। জায়গায় কি আর করব, আফসোস করে তো লাভ নাই, কত সুন্দর করে কেক কাইটা নিতেছে বোন আর বোনের জামাই। আমার মনের কষ্ট মনেই থাকবে।
ভাবিও মন খারাপ করে বইসা রইছে, ভাই চলে যাবো প্রবাসে। প্রবাসীর বউ হইছে কি আর করবো, বেজার চোখে প্রতিবার শুধু স্বামীরে বিদায় দিব। যে কথার মধ্যে কথা হলো, আমার ভিডিওটা একদম শেষের দিকে এসে পড়ছে। আপনারা যারা এখন একটা লাইক দেন না, প্লিজ 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 একটা লাইক দিয়া দেন। খুব ধৈর্য সহকারে আপনি মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখছেন, আপনারা খুব বড় মনের একটা পরিচয় দিচ্ছেন। এখন শুনেন, আমার ভিডিওতে বা আমার কথার মধ্যে আসেনি কোনো ভুল ত্রুটি থাকলে কি আর করবেন, বোন মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখেন। সাথে আপনাদের মূল্যবান মতামত সুন্দর হাত দিয়ে কিউট মিষ্টি একটা কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানান। আপনারা তো দেখতেই পাইতেছেন কেক কাইটা কাইটা সবাই মিলে এখন চপাস চপাস করে খাইতেছে। আমিও এক পিস কেক নিয়ে খাইতেছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালোই স্বাদ পাইতেছি। এই পিস খাই আরেক পিস খামু, কেকের দিকে তাকাই তাকাই ভাবতেছি। আর পোলাপানের কথা কি কমো, পোলাপানে তো কেক পাইয়া মহা খুশি। আমার বোনের পোলার কেকটা আবার একটু পছন্দ বেশি। বাবা মায়ের এত স্বাদের মিরিজদের কেক পাই আমার ভাগ নেই তোর দেখায় ফেলাইছে চপাস চপাস কইরে। তাহলে আমার ভাগ নেই, আমার বোন জামাই ওরা তিনজনে কেক খাইতে খুব পছন্দ করে। কোনো শিলা লাগে না, কেক না খায় মাঝে মাঝে 2 দিন পরে পরে। এদিক দিয়ে দেখেন আমার ভাস্তি নাইকা বানু জীবনে কেক খায় না, কেকটা তো খুব স্বাদ, এই জন্য আর মিস করলো না। আমার ভাস্তি কেক না খাইলে কি আইসক্রিম খাইতে খুব পছন্দ করে, এর মধ্যে আইসক্রিম দেওয়া আছে, এই জন্যই তো আজকে খাইতেছে কেক মুখটা ভরে ভরে। আপনারা তো দেখতেই পাইতেছেন একটা কেক খাওয়া শেষ, আরেকটা কেক খাওয়ার বাকি আছে, সেটাও খাইয়া শেষ করতে হবে। এত স্বাদের কেক কি ফ্রিজে রেখে বাসি করা যাবে? এখন ওই কেকটাও খাইতে খুঁটতে সবাই মিলে খাওয়া ফেলাইবো। আপনাদের সাথে বকর বকর করতে করতে আমার ভিডিওটা একদম শেষ পর্যায়ে এসে পড়ছে। আমার আপুর আর ভাইয়ার আঙ্কেল ও আন্টিরা দেশে বিদেশে যত আছেন চাচা চাচি, আপনার কাছ থেকে এখন বিদায় নিতেছি। শুনেন, যাওয়ার আগে একটা কথা কয়া যাইতেছে, আমার বোন আর আমার বোনের তো আমাকে মেরেজ উপলক্ষে কেক আনছে। চপাস চপাস কইরা ওকে মেরেজ দিয়ে কেক ওরা নিজেরাই বেশি খাইছি।